হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি ভালো আছো। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুরগ মুসাল্লাম। এটা কিন্তু সাধারণত একটা মোগলাই রেসিপি, আর এই রেসিপিটা অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি, কিন্তু একবার বাড়িতে এই প্রসেসে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা একটা গোটা মুরগি দিয়ে রান্নাটা হয়ে থাকে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে একটা 1 কেজি 300 সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি ছোট পান সেটাও কিন্তু নিয়ে নেবেন। যদি প্রথমবার বানান চেষ্টা করবেন একটু ছোট নেওয়ার। এখানে কিছু মশলা দিয়ে আমি একটা পেস্ট রেডি করছি। প্রথমেই নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টেবিল স্পুন আদা বাটা, আর 8 থেকে 9টা রসুন, কিছুটা কাজু, কিছু কিশমিশ, কিছু আলমন্ড, আর ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2 টেবিল স্পুন টক দই। আমি আর জলের ব্যবহার করিনি। দিয়ে তারপর একটা পেস্ট রেডি করে নিয়েছি। তারপর একটা বোলে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ঝালের জন্য যেটা লাল লঙ্কা গুঁড়ি হয় সেটাও দিয়েছি। আর দিয়েছি, যেটা দেবেনই অবশ্যই, সেটা হচ্ছে 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা। আর দিয়েছি সামান্য সাদা তেল। সব কিছু ভালোভাবে ম্যারিনেট করে ভালোভাবে ফেটিয়ে কিন্তু আমি চিকেনের সাথে ম্যারিনেশনটা করে নিচ্ছি। অবশ্যই চিকেনের গায়ে কিন্তু এরকম কাট করে নেবেন, নাহলে কিন্তু ভেতরে মশলা ঢুকবে না, চিকেনটা কিন্তু ভালোও লাগবে না খেতে। চারিদিকটা পেছন থেকে সামনে চারিদিকটা এভাবে কাট করে নেবেন, আর ভালোভাবে কিন্তু মশলার সাথে মাখিয়ে নেবেন। তারপর অবশ্যই যেটা করতে হবে, এরকম একটা সুতো নিয়ে চিকেনটার চারিদিকটা পা থেকে হাত, যেরকম গলা থেকে এইভাবে কিন্তু একটা বেঁধে নিতে হবে, নালে কিন্তু যখন রান্নাটা করবেন তখন কিন্তু চিকেন ভেঙে যাবে। অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন। আর তারপর আমি এটা ওভারনাইট ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। দেখুন, পরের দিন আমি এরকম ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেগুলোকে সেদ্ধ করে গ্রেভির সাথে মাখিয়ে আমি চিকেনের ভেতরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যদি আপনারা ডিম দিতে না চান তাহলে কিন্তু ছোট ছোট আলু, ছোট টমেটো, পেঁয়াজ এরকমভাবে গ্রেভির সাথে কিন্তু ভরে চিকেনের মধ্যে ভরে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর অপর দিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি। আপনারা চাইলে শুধু ঘিও দিয়ে দিতে পারেন। আর সামান্য গোটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। দিয়ে শুধু আমরা চিকেনটাকে তেলের মধ্যে কিছু তন্দুরির মতো হালকা সেঁকে নেবো। এরকমভাবে হালকা দেখবেন লাল লাল হয়ে যাবে। আর অবশ্যই ওপর থেকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দেবেন, এভাবে সেঁকে নেবেন। তারপর দু সাইডটাই ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমরা যে গ্রেভিটা রেডি করেছিলাম, ম্যারিনেশনের যে গ্রেভিটা, সেটা কিন্তু দিয়ে দেবেন। তারপরে একদম লো ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। অবশ্যই মাঝখানে দু সাইডটা উল্টে পাল্টে দেবেন। 15 মিনিট পর ঢাকা খুলে কিছুটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম, আর সেটাও হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কেওড়ার জল। তারপরে আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট রেখে দিতে হবে। অবশ্যই মাঝখানে একবার উল্টে দেবেন মাংসটাকে, যাতে দুদিকটাই ভালোভাবে মশলা ঢোকে আর সেদ্ধও হয়ে যায়। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের মুরগ মুসাল্লাম। দেখলেন বানানোটা কতটা ইজি, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস যাই দিয়ে খাবেন না কিন্তু দারুণ লাগবে। আর জমে যাবে কিন্তু রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ। একবার বানানোর এইভাবে অনুরোধ রইল। সত্যি কিন্তু বানানো খুবই সহজ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।